হাই গুড মর্নিং। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গাড়ি থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। সবাই তো আমার ভিডিও দেখেই নিয়েছো আগে একটু একটু করে। এইটা হলো ফুল ভিডিও। ভাবিনি জানো তো, একটু ভালো করে ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু হয়নি টাইমের কারণে। আরও হলো তোমার ভিডিও করার না একটা মানে মনে থাকা লাগে, সেই মনেই ছিল না অ্যাকচুয়ালি। এত এনজয় এত কিছু করেছি না, যেটুক পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক কিছু কিনেছি, সেটাও কিন্তু ভিডিও আসবে। কেনার সময় কিন্তু আর ভিডিও চালু করারই ছিল না, কারণ এতটাই ভিড়। আর এইখান থেকে মোবাইল নিয়ে যায়, তার জন্যই কিন্তু আর মোবাইলও ছিল না আর মনেও ছিল না। এত এনজয় করেছি যে ভিডিও করার কথা ভুলেই গিয়েছি। তোমরা তো সবাই জানো যে আমরা তিরুপতি গিয়েছি, আর কিভাবে গিয়েছি সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। দেখো, সকাল 5টার সময় আমরা পৌঁছায় গিয়েছি হলো পার্বতীপুরম। 6টার সময় ছিল ট্রেন, কিন্তু কোনো ট্রেনের সমস্যার কারণে কিন্তু 8টার সময় ট্রেন এসেছিল, 2 ঘন্টা লেট ছিল। তার জন্যই একটু এইখানে দাঁড়িয়ে স্টেশনের সামনে দাঁড়িয়েই কিন্তু আমরা একটু ফটো তুলতেছিলাম। জানো তো, আগের লোক হলো কেমনভাবে যাবে সেই চিন্তা ছিল, আর এখনের লোক কিভাবে ফটো পোস্ট করবে, স্টোরি লাগাবে, স্ট্যাটাস লাগাবে সেটাই কিন্তু ভাবে, আর সেটাই কিন্তু করে। দেখো আমরা এসেছি আর কিভাবে আমাদের 2 ঘন্টা গেল। এই যে ফটো উঠে কিন্তু 2 ঘন্টা চলে গিয়েছে, এখনে টাইম চলে এসেছে। আর আমরা যেই প্ল্যাটফর্মে আছি সেইখানে কিন্তু আসবে না, তার পরের প্ল্যাটফর্মে আসবে। তার জন্যই দেখো এই যে বেডিং বস্তা নিয়ে বেরিয়ে গেলাম, কারণ আমাদের সিঁড়ি পার করা লাগবে। তার জন্যই দেখো, আর এই যে এই ব্যাগ, ট্রলি ব্যাগ আমি মোটে ভালো করে টানতেই জানি না জানো তো। তারপরে দেখো এই সিঁড়ি দিয়ে উঠানোর সময় আবার একটু ফিতা ধরলাম, তারপরে আবারও ট্রলি ব্যাগ টানতে নিয়ে গেলাম। একটু নিচে হয়ে টানলে হয়, নিচে হয়ে টানতে না আমার মাজা ব্যথা হয়ে যায় জানো তো। কোনোদিন ভাবি নাই জানো তো যে আমি তিরুপতি যাব, তার সাথে আমার মারে নিয়ে যেতে পারবো। আমার মা না কখনো আগে এত ঘুরেনি মানে এত দূরে কিন্তু কখনোই আসেনি। আমার মা হলো আমার মামা বাড়ি কলকাতায়, কলকাতা অবধি যেত, আর হলো কলকাতার আগে পিছে যা পড়ে সেইটুকুই দেখেছে। তার আগে কিন্তু কোথাও যায়নি। আমার বাবা থাকার সময় কিন্তু আমার বাবাই ঘুরতো, আমার মা একটু কমে গিয়েছে, কারণ আমাদের গাই গরু ছিল, গাই গরু দেখা লাগতো। গাই গরু দেখতে গেলে কিন্তু ঘোরা আর যেত না। তাই দেখো এখন গাই গরুও নাই। আর আমি ভাবছিলাম, আমার মা তো জানো যে আমার মা হলো একটা স্কুলে কাজ করে, তোমার রান্নার কাজ, সেইখান থেকেও ছুটি, স্কুল ছুটি। তাই ভেবেছি চলো আমরা যাচ্ছি যতক্ষণ তুমিও আসো। মা কিন্তু আমার কাছে আসারই কথা ছিল, আমার কাছে আসবে, দিন থেকে তারপরে চলে যাবে। তারপরে আমি বললাম আমরা তো যাব, আমি যদি যাই 22 তারিখে, আমরা 24 তারিখে গিয়েছিলাম, 22 তারিখে রং বলে দিলাম, সরি 24 তারিখে গিয়েছি। আমি বললাম যে 24 তারিখে গিয়ে হলো আমাদের আস্তে আস্তে 28 29 তারিখ হয়ে যাবে। তারপরে তুমি আমার কাছে এসে কি একদিন থাকবে এত দূর থেকে? তার জন্যই বললো না আমিও যাব তোদের সাথে। তাই দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে ট্রেন তিরুপতিতে চলে আসলো। সুপারফাস্ট এক্সপ্রেসে এসেছি, তাই দেখো একদিনে কিন্তু পৌঁছে গেছি। আর নর্মাল ট্রেনে যদি আসতাম তাই 2 দিন লাগতো। সকাল 8টার সময় ট্রেনে বসেছি, আর রাত্রে 11:30টার সময় কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। तिरुपति पर पहुंच गए हम लोग। গাইস গন্তব্যস্থানে পৌঁছে গেছি এই যে এই ট্রেনে। এখন যাব বাস স্ট্যান্ড, তারপরেই যাব হলো মন্দিরের উপরে। অনেক রাত্রে, এখন বাজে হলো 12টা, 11:30। এই যে আমার আমার মা মোবাইলে চার্জ নাই রাখি, আবার দেখি যা করবে একটু শেয়ার করবো। হলো ট্রেনের ভিতরে তো কিছুই শেয়ার করতে পারি না এরকম, তাই এখন যা হবে সেটাই শেয়ার করবো। ট্রেন দিয়ে নেমে তারপরে দেখো রেল পার হওয়া লাগছে আবারও বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আর এইখান থেকে যেখানে যাবো, স্টেশনের নাম হলো তিরুপতি, আর আমরা যাব তিরুমালা। এইখান থেকে কিন্তু 30 কিলোমিটার দূর হবে। আর কিসে যাব সেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই জানতে পারবে। কে কে এসেছো তিরুপতি অবশ্যই বলো। আর তিরুপতি জায়গাটা এতটাই সুন্দর যে মুখে বলে পারা যাবে না জানো তো। আর দেখো এই যে আমি বললাম না আমরা গাড়ি করে যাব, না হলে বাস করে যাব, তাই আমরা বাসেই যাচ্ছি। আর বাসটা আমাদের এইভাবে মানে হয়রান করবে আমরা কখনো ভাবিনি। এই যে দেখো সিট না থাকার কারণে আমি তলে বসেই যাচ্ছি ব্যাগের উপরে। এই যে আমরা 2 জন
আর কি হয়রান করলো সেটাই বলছি, যে এইখান থেকে না রাত্রির 12টার পরে আর কিন্তু উপরে ছাড়ে না। উপরে মানে যে পাহাড়ের উপরে যেখানে আমাদের লকার থাকবে সেখানে কিন্তু ছাড়ে না, মন্দির যেখানে। তাই দেখো আমরা বাস থেকে নেমে কিন্তু এই যে আবার হেঁটে হেঁটে যাচ্ছি। বাস স্ট্যান্ডের এসে বলল যে আর বাস কিন্তু যাবে না। তারপরে বাস স্ট্যান্ডের কাছ থেকে যে শৌচালয় থাকে সেইখানেই কিন্তু একটু রেস্ট তো নিইনি আমরা, আমাদের নৃত্যকাম সেরেই কিন্তু এই যে স্নান করে রেডি হয়ে যাব। এইখান থেকেও কিন্তু বাসে করে যাব, কারণ এইখান থেকে বাস ছাড়া অটোও যায়, কিন্তু অটোটা বেশি ভাড়া নেয়। আর এখান থেকে বাসে হলো হেড মাথা 90 টাকা করে পড়ে, আর যদি তুমি গাড়িতে যাও তাহলে 150 টাকা করে পড়বে। তার জন্যই আমরা বাসে করে যাব। আর জানো তো এইখানে এতটাই চেকিং, যে পান গুটকা খায় তাদের ভারী অসুবিধা হয়ে যাবে, কারণ নেশা তো আর ভাঙতে পারবে না, ছাড়তে পারবে না। আর এইখানে গেলে হলো নেশাও তুমি কিছু করতে পারবে না। প্লেনে করে যাওয়ার সময় যেমন ব্যাগ চেকিং হয় সেইভাবে কিন্তু এইখানেও চেকিং হয়েছে রাস্তায়। তোমরা যে পান সুপারি বা গুটকা নিয়েছে সব কিন্তু ওরাই নিয়ে রেখে দিয়েছে, আর কিন্তু রিটার্ন করেনি। তাই দেখো এই যে বাসে উঠে পড়েছি, আমি আমার মা এক জায়গায় বসেছি, আর আমাদের গ্রুপ কিন্তু সব এক এক জায়গা করে বসেছে। এই যে বাস থেকে নেমে পড়েছি, আমরা কিন্তু তিরুপতি দিয়ে তিরুমালা চলে এসেছি। এখন ব্যাগ ফ্যাগ নিয়ে কিন্তু আমরা ধর্মশালায় যাব। জানো তো এইখানে ধর্মশালায় এতটাই মানে তোমার সুবিধা দেবে, তোমার ব্যাগ রাখার জন্য কিন্তু লকারও রাখবে। খালি তোমার আধার কার্ড লাগবে, আধার কার্ড দিলেই কিন্তু বিনা মূল্যতে, মানে পয়সা নেবে না, বিনা মূল্যতেই কিন্তু তোমাকে দিয়ে দেবে লকার। আর সেই লকারে রাখার জন্যই এখন যাব হলো ধর্মশালায় কিন্তু ব্যাগ ফ্যাগ সব রেখে তারপরে কিন্তু আমরা মন্দিরে যাব। জানো তো যারা জানে আগে এসেছে তাদের কিন্তু কোনো কষ্ট নাই। আর আমরা ফার্স্ট টাইম এসেছি, জানি না বাবা এমন ভাবে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। একদম এই যে সকাল 5টার সময় আমরা লাইনে দাঁড়িয়েছি, আর একদম রাত্র 1:30টার সময় হলো, 8:30 না 1:30, মানে 1:30টার সময় হলো আমরা মন্দিরের ধারে পৌঁছাইছি। আর যারা জানে না সেরা ডাইরেক্টই যায়, কারণ গাইজ এইখান থেকে 1/2 কিলোমিটারও কিন্তু মন্দির না। আর আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়েছে, কারণ আমরা তো এখানে ফার্স্ট টাইম এসেছি, আমরা জানি না। এইখানে যে জিপওয়ালা বা অটোওয়ালা এত চালাকি এই দেখায়। জায়গা দিয়ে টিকিট কাটা লাগবে মন্দিরে যাওয়ার, তিরুপতির মন্দিরে, মেন মন্দিরে। দেখো টিকিট কাউন্টারের সামনে কত লোক, আর আমাদের গ্যাং এই যে, আর আমি এই যে। আর আমাকে আজকে কেমন দেখাচ্ছে এই প্রজাপতি লাগিয়ে অবশ্যই কমেন্ট করে জানি। আর এই যে একটা নতুন ড্রেস, এই যে আসবো বলে এটা ভাঙলাম, কেমন লাগছে অবশ্যই বলো। চলো রাখি তাহলে, মন্দিরের সামনে যাই। আর ভিডিও করা হবে না, কারণ মোবাইল এই জায়গায় দেওয়া লাগবে, তাই আর ভিডিও করা হবে না। এই যে আমার মা, কেমন লাগছে আমার মাকে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ভুল বললাম জানো তো, আমি বললাম যে এখান থেকে মন্দিরের কিন্তু কোনো টিকিট কাটা লাগে না, তোমরা ফ্রিতেই দেখতে পারবে। আর যদি তোমরা ডাইরেক্ট গিয়ে দেখতে চাও তাহলে তোমাদের মন্দিরের টিকিট কাটা লাগবে। আর এই যে আমরা এই ধর্মশালায় ছিলাম, কত সুন্দর দেখেছো, কত বড়, আর এত সুবিধা, তোমার খাওয়া দাওয়া, তারপরে কম্বল বেডশিট সব কিন্তু দেবে। এইখান থেকে তোমরা নিতে পারবে, খালি আধার কার্ড আনা লাগবে। আমরা কিন্তু দেখো আমাদের লকারে থুয়ে কিন্তু এখনই চলে যাচ্ছি এই জিপে করে মন্দিরে যাওয়ার রাস্তায়। আমি একটা কথা বলি, যে এখনো তিরুপতি যাও নাই অবশ্যই যাও, কিন্তু কার কাছ থেকে একটু জেনে শুনে যাবে, মানে যে গিয়েছে সের কাছ থেকে একটু জেনে শুনে যাবে, কিন্তু ভালো মানুষের কাছ থেকে। আমরা যাওয়ার সময় অনেকের কাছেই বলেছি, মানে আমরা যাব বলে বলেছি, কিন্তু কেউ কয়নি যে তোমরা যেই ধর্মশালায় থাকবে সেখান থেকে কিন্তু হাঁটা পথেই যাওয়া যাবে। কিন্তু এইখানে অটোওয়ালা রিক্সাওয়ালা এরা তো পয়সা নেওয়ার জন্য অনেকটা দূরে ছেড়ে যায়, জানো তো। ছেড়ে দেওয়ার পরে কিন্তু ওইখানে লাইন দিয়ে দিয়ে তারপরে যাওয়া লাগে, আর এতটাই দূর আর কি বলবো। আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগছে অবশ্যই বলো। আবার নেক্সট ভিডিও